আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের থাম্বনেলের সাথে পরিচিত থাকবেন। আর একটি সিনেম্যাটিক থাম্বনেল আপনার ভিডিওর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনি অবশ্যই জেনে থাকবেন। তো আজকের ভিডিও দেখব কিভাবে আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করেই একটি সুন্দর সিনেম্যাটিক থাম্বনেল তৈরি করতে পারেন সামান্য কিছু সময়ের মধ্যেই। সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে এবং সার্চ করতে হবে unsplash.com। দেন তারপরে আপনি প্রথম লিঙ্কটার উপরে ক্লিক করবেন এবং এরপর আপনি নিচের দিকে প্রচুর ফটো দেখতে পারবেন, সবগুলো এখানে নো কপিরাইট। এরপর সিম্পলি আপনার ভিডিও হিসেবে এখানে সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করছি ট্রাভেল। দেন তারপরে এখানে কিছু ফটো চলে আসবে, তো সিম্পলি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন এবং এই রিলেটেড আরও কিছু ফটো কিন্তু আপনার নিচে শো করবে। তো সিম্পলি এই ফটোটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে আমরা ফ্রি ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করব এবং এখানে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেন আবার চলে আসব গুগল ক্রোমে এবং এবার সার্চ করব আমরা remove.bg। দেন ফার্স্ট লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এরপর দেখতে পারবেন আপলোড ইমেজ, এখানে সেই ডাউনলোড করা ইমেজটাকে আপলোড করে দেবেন। তারপরে দেখতে পারবো এর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তার জন্য নিচের দিকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন। তো এবার চলে এসেছি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ইউটিউবারের মোবাইলেই থেকে থাকে। তো সিম্পলি এবার আমরা এর থাম্বনেলের সাইজটাকে বানিয়ে নেব। চলে যাব থ্রি ডট অপশনে, এখান থেকে ইমেজ সাইজ এবং কাস্টমটাকে আমরা ইউটিউব থাম্বনেল করে দেবো। এরপর সিম্পলি এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করব। চলে যাব আমরা প্লাস এখানে, এখান থেকে ফ্রম গ্যালারি তো সেই ডাউনলোড করা ইমেজটাকে আমরা চুজ করব এবং এটাকে আমরা 16.9 দিয়ে ক্রপ করে নেব। চলে যাব নিচের দিক থেকে 3 নম্বর অপশানে এবং এখানে আমরা এই অপশানটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব এবং এটাকে ফুল করে দেবো। দ্যাটস ইট। এবার চলে যাব আমরা টেক্সট অপশানটায়, তার জন্য চলে যাব আমরা প্লাস এখানে, এখান থেকে টেক্সট এবং এখানে আপনার টেক্সটটাকে লিখে দেবেন। তো আমি এখানে লিখছি থাম্বনেল। তো সিম্পলি এর ফন্টটাকে চেঞ্জ করব। চলে যাব এই অপশানে, এখান থেকে ফন্ট, যেই ফন্টটি আমরা ইউজ করছি এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে আমাদের সেই ফন্ট, এটাকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। তো এর শ্যাডোটাকে আমরা এখানে এনেবল করে দেবো। এবার আমরা এর একটা কপি এখান থেকে বের করে নেব। সিম্পলি কপি অপশানে ক্লিক করব এবং এর উপরে ডাবল ক্লিক করে আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। এই সাইজটাকেও আমরা একটু কমিয়ে দেব। তো এবার আমরা কি করব, আমাদের যে ক্রপ করা ফটোটা ছিল সেটা এখানে অ্যাড করব। চলে যাব প্লাস এখানে, এখান থেকে ফ্রম গ্যালারি এবং সেই ফটোটাকে আমরা এখানে অ্যাড করব। সিম্পলি এটাকেও আমরা 16.9 দিয়ে ক্রপ করে নেব। এরপর চলে যাব নিচের দিক থেকে থার্ড অপশানে এবং এখান থেকে এই অপশানটা এটাকে ফুল করে দেব। সিম্পলি এবার আপনি এই সিনেম্যাটিক কথাটার মধ্যে যে কোনো একটা টেক্সট কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন। তার জন্য চলে যাব আমি কালার অপশানে এবং এখানে আমি বিভিন্ন ওয়ার্ড দেখতে পাচ্ছি। সিম্পলি এখানে এম ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব। একইভাবে থাম্বনেল লেখাটার যে কালারটা রয়েছে সেটাকেও আমরা এখানে চেঞ্জ করব।
দ্যাটস ইট। দেন এবার আমরা একটা ব্ল্যাক স্ক্রিন এলিমেন্ট অ্যাড করব, সেটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এর কালারটাকে আমাদের ইরেজ করতে হবে, চলে যাব আমরা ইরেজ কালার অপশানে, এটাকে এনেবল করব। দেন এই ডট অপশানটায় ক্লিক করব এবং এটাকে রাইট কন্টিনিউ করে দেব। এই যে টলারেন্সটা রয়েছে এটাকে আমরা ফুল করব। চলে যাব লেয়ার প্যানেলে এবং এই লেয়ারটাকে আমরা নিচে নামিয়ে দেব। দ্যাটস ইট। এবার আমরা এখানে একটা কাইন মাস্টারের লোগো অ্যাড করব। দ্যাটস ইট। এই প্রসেস ফলো করেই কিন্তু আপনি বিভিন্ন রকমের ট্র্যাভেল ব্লগ বা অন্যান্য কোনো ব্লগিং ভিডিওর এছাড়াও বিভিন্ন রকমের ইউটিউব ভিডিওসের জন্য কিন্তু থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো সিম্পলি চলে যাব আমরা সেভ আইকনে, এখান থেকে চলে যাব সেভ অ্যাজ ইমেজ। এবার কাস্টমটাকে আমরা এখানে আল্ট্রা করব এবং সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে সেভ করে দেবো।